আজকে প্রফেশনাল ভাবে একটি লগো ডিজাইন করে আপনাদের দেখাবো। আমার এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন এনএস টেক বাংলা, এটাকে দেখতে প্রফেশনাল ভাবে লগো ডিজাইন করব এবং কেটে মকআপ করব। লাইন টুল চলে যাবে এখান থেকে, এখানে একটু মোটা করে নিচ্ছি আমি, একটি লাইন টেনে নিলাম। এখন এটাকে একটু কপি করব, একটি কপি করে নিলাম। এখন কন্ট্রোল ডি বাটন প্রেস করব, তাহলে দেখবেন এটা কপি হয়ে যাবে। আমি 10টা কপি করলাম, এখানে 10টা লাইন করলাম। এটাকে এখন গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে দিয়ে এভাবে একটি রোটেট করে আমি ঘুরিয়ে নেব। এই দুটো এক করে নেব। এটাকে মিডল পয়েন্টে আনার জন্য এখান থেকে মিডল পয়েন্ট করে নিলাম। এটাকে গ্রুপ করে নিচ্ছি, এদিকে একটু সরিয়ে নিব, একটু সরিয়ে নিলাম। এখন এখানে একটি ইলিপস টুলের মাধ্যমে একটি রাউন্ড দেব আমি এখানে। এই যে মিডল পয়েন্টটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে মিডল, আমি এখানে একটি বৃত্ত টেনে দেব। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে দিয়ে আমি আরেকটি এখানে কপি করে দিলাম। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এভাবে আমি আরেকটি কপি করে একদম মিডলে বসিয়ে দিব। দেখুন এখানে কিন্তু বসে গিয়েছে। এখন এই সবটি এক করব, একটু রোটেট করে আমি একটু এইরকম ভাবে একটু ঘুরিয়ে নিব, একটু ঘুরিয়ে নিলাম আমি। এখন এখানে সংখ্যাটা আমার লিখতে হবে। এখন এটাই হলো আপনার টেক্সট, যে এটা কিভাবে আপনি ওই আকারে আপনি ডিজাইনটা করবেন। এখানে সেভ বিল্ডার টুলে চলে যাব, এই যে এটা যখন লিখবেন তখন একটা এখানে একটি কালার আপনি এখানে দিয়ে দিতে পারেন, তাহলে দিলে কিন্তু এটা দেখতে একটু ভালো লাগবে, আপনার কাজ করতে একটু সুবিধা হবে। এই যেগুলো একটু ভ্যানিশ করে দিবেন আপনি যখন কাজ করবেন, এটা জুম করে এগুলো রিমুভ করে দিবেন। দেখতে পাচ্ছেন, এটাকে একটু ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। এই যে আউটসাইডে থাকবে সেগুলো যাতে এখানে ঠিক থাকে, সেজন্য আমি একটু জুম করে করে এটা ঠিক করে দিচ্ছি। এটা আমি ঠিক করে দিলাম। এখন এটি কিন্তু একটি এজ দিয়ে দিলাম আমি, দেখতে পাচ্ছেন এটি কিন্তু এজ, কারণ লোগোটা আপনার সুন্দর করার ক্ষেত্রে এই কাজটি আপনাকে করতেই হবে। এখন এইখানে ঘর থাকবে, এটা আমি এই বরাবর এটাকে এইখানে এই পর্যন্ত টেনে দিব। দেখুন এই যেগুলো কিন্তু আপনাকে কাজ করে নিতে হবে, এগুলো যাতে না থাকে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। এই যে দেখুন এখানে সবগুলো আপনি মিলানোর চেষ্টা করবেন, যাতে এখানে কোনো আউটসাইড যাতে না থাকে, থাকলে কিন্তু এটা কিন্তু দেখতে তখন ভালো লাগবে না। এটা আমি ক্লোজ করে দিলাম। এখন এইখান থেকে আমি টানবো, এই পর্যন্ত রেখে দিলাম। এটাকে আমি এই পর্যন্ত এনে টেনে দেব। এখন এখানে আপনি ভালো করে দেখবেন এই লাইনগুলো ঠিক আছে কিনা। এই যে কোনাকানি থাকবে, এগুলা পারফেক্ট আছে কিনা সেটা সবসময় একটু খেয়াল করবেন। এগুলো তো দেখে একটু ঠিক করে নেবেন, আপনি জুম করে করে কাজ করবেন। এখানে রয়েছে, এগুলো একটু সূক্ষ্মভাবে করার চেষ্টা করবেন। এখানে কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন।
এখন কমপ্লিট হয়ে গেছে। আমি যেটা ডিজাইন করলাম এখানে, এটাকে ধরে আমি একটু সরিয়ে নেব, এখানে সরিয়ে নিলাম। এখন এটাকে আমি একটু ডিলিট করে দিচ্ছি, আমি এটা গ্রুপ করে দিলাম। এখন দেখুন এটা কিন্তু দেখতে কিন্তু একটা সুন্দর লাগছে। এখন এখানে কিন্তু আপনাকে কালার গ্রেডিং আপনি করে নিতে পারেন, আপনার মন মতো কালার করতে পারেন। এই যে লেখাটা রয়েছে এটা আমি এখানে নিচে দিয়ে দিব। আমি একটু এটাকে একটু আপনি রাউন্ড করেও একটু বাঁকাতেও কিন্তু পারেন, এখানে দিয়ে দিলাম। এখন এই দুটোকে আমি এভাবে গ্রুপ করে নেব। আমি সংখ্যাটাকে কেটে দিচ্ছি। এখন এটাকে সেভ করব। সেভ আছে ক্লিক করে এটা আমি প্রথমে ইলাস্ট্রেটর সেভ করে নিচ্ছি, পরে আমি পিডিএফে সেভ করে নেব। এখান থেকে সেভ অ্যাজ, এখান থেকে পিডিএফ দিয়ে দিচ্ছি। আমি আরেকটি কাজ করে নিচ্ছি, এখানে দেখুন আমি এটা একটু আনগ্রুপ করে নেই, এই লেখার কালারটা একটু পরিবর্তন করে দিই। দুটো লেখার কালার যদি এক হয়ে যায় তাহলে কিন্তু দেখতে কিন্তু ভালো লাগবে না, সেক্ষেত্রে আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে এই কালারটা চেঞ্জ করে দিলাম। এই কালার দিতে পারেন, অন্য কালার আপনি এখানে দিয়ে দিতে পারেন। ধরুন আমি এই কালারটা দিয়ে দিলাম। এখন আমি দুটোকে গ্রুপ করে নেব। ফাইল, এখানে সেভ অ্যাজ, এখানে পিডিএফ করে দিব। ডেস্কটপে দিয়ে এটাকে 2 দিয়ে এখান থেকে আমি সেভ করে দিলাম। এখন আমি চলে যাব ফটোশপে। ফটোশপটা ওপেন করে নেব এটা মুকআপ করার জন্য। এটাও কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে, খারাপ লাগে না। এই একটা রয়েছে, এটাও কিন্তু ভালো লাগবে। দেখি আমি এখানে ভালো কোনটা বেস্ট পাওয়া যায়। এখানে অনেক ধরনের মোকআপ রয়েছে, আমার কয়েকটা মোকআপ আমি এখান থেকে দেখে নিই, যেটা ভালো হবে সেই মোকআপটা আমি এখানে করব। আচ্ছা, এখান থেকে আমি দু একটা ওপেন করে নিই, তাহলে বুঝতে পারো যে কোনটা বেস্ট হবে, সেটা আমি করব। এখানে একটি লগো মোকআপ রয়েছে, একটি রয়েছে, এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। একটি রয়েছে, এখানে একটি রয়েছে, এটা কোনটা, এটা একটি রয়েছে। এখন বেশ কয়েকটি রয়েছে, আমি এটাই করে দিচ্ছি। আমি দুটাই করে দিচ্ছি। আমি লগোটা এখানে এটা একটু মিনিমাইজ করে দিই, এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটাকে মিনিমাইজ করে দিলাম। এখন যেটা আমি লগো করেছিলাম সেটা এখান থেকে ওপেন করে নিব। আমি যেটা সেভ করেছিলাম, ধরুন যে 2 দিয়ে সেভ করেছিলাম, এটা একটু ওপেন করে নিচ্ছি। আমি ওপেন করে নিলাম, দেখুন এটা ওপেন হয়ে গেছে। এখন এটাকে আপনার কালার গ্রেডিংও কিন্তু এখান থেকে আপনি করে দিতে পারেন, বা অন্য কালার কিন্তু আপনি এখানে ইফেক্ট দিতে পারেন। আমি এটাকে একটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল জে বাটন প্রেস করে একটু কপি করলাম। এইখান থেকে বেন্ডিং অপশন, এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারে যাব। এখান থেকে গ্রেডিয়েন্ট, এখানে যে কোনো ধরনের কালার একটি আপনি ইফেক্ট আপনি এখানে সেট করে দিতে পারেন। এটা কিন্তু মাল্টি কালার থাকবে, তখন আপনার মন মতো কিন্তু এটা আপনি ডিজাইন করতে পারবেন। একটি কালার, এখন এইখান থেকে আপনি চাইলে কিন্তু আপনি কালারটা কিন্তু একটু এদিক সেদিক বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখুন এখন কিন্তু অন্য কালার হয়েছে, দেন ওকে করে দিলাম। এখন দুটি এক করে নিচ্ছি, কন্ট্রোল ই বাটন প্রেস করে এক করে নিলাম। এখন এই যে মোকআপটা রয়েছে, এই যে মোকআপ দেখতে পাচ্ছেন, এই মোকআপ এখানে ডাবল ক্লিক করব। এটা কিন্তু একটি পিএনজি ফাইল চলে আসছে। এখন আমি যেটা সেভ করেছিলাম, এই যে আমি যেটা করেছি, এটা ধরে এখানে এনে ছেড়ে দিব। এটাকে একটু সাইজ আপনি ছোট বড় করে নেবেন, এভাবে ছোট বড় করে নিলাম। আমি এখানে বসিয়ে দিব। এই যে নিচেরটাকে হাইড করে দিয়ে এখান থেকে ক্লোজ করে দিব, ইয়েস করে দিব। আমি যদি মেন ফাইলে চলে যাই এখান থেকে, তাহলে দেখবেন আমার যে লগোটা রয়েছে এটা কিন্তু এখানে এনএস টেক বাংলা লগোটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেট হয়ে গেছে। এখন অনেক লগো কিন্তু এখানে রয়েছে, সেক্ষেত্রে আমি আরেকটি লগো এখানে দেখাচ্ছি। ধরুন এটা আমি ওপেন করে নিলাম।
এটাকে ডাবল ক্লিক করব, এরকম ফাইল চলে আসবে। এখন আমি যেটা সেভ করেছিলাম সেই লোগোটা আমি এখানে ধরে এনে এখানে ছেড়ে দেব। এখানে ছেড়ে দিয়ে এটাকে ছোট্ট ছোট বড় করে নেবেন, আপনার সাইজে মিলিয়ে নেবেন। এতটুকু পরিমাণ রেখে নিচেরটা হাইড করে দিয়ে এটাকে আমি ইউজ করে দিচ্ছি। দেখুন এই যে এখানে কিন্তু লোগোটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে, এবং কি আমি যেটা আগে করেছিলাম এটাও কিন্তু লোগোটা অনেক সুন্দরভাবে সেভ হয়ে গেছে। এইভাবে খুব সহজ টেকনিকে আপনার লোগো ডিজাইন করতে পারেন আপনার ইচ্ছা মতো। এখানে দেখুন লোগোটা অনেকটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। এখানে দেখুন এভাবে আপনি করে নিতে পারেন। কারো যদি কোনো লোগো ডিজাইনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের করে দেওয়ার চেষ্টা করব যদি আমি ফ্রি থাকি। সেক্ষেত্রে অনেকে রিকোয়েস্টের কিন্তু আমি লোগো ডিজাইন করে দিয়ে থাকি। এখানে প্রফেশনালভাবে কিন্তু আপনার মন মতো আপনার লোগো ডিজাইন করতে পারেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। এটা হলো এন আর এটা হলো এস। এখান থেকে আপনি দুটি সংখ্যা কিন্তু ডিভাইডেড করতে পারেন। এখানে আরেকটি সংখ্যা যুক্ত করতে পারেন, সেটা হলো এটা একটা এল দিতে পারেন, এটা একটা সি দিতে পারেন, বেটার জে দিতে পারেন। এখানে আপনি যে সংখ্যাগুলো দিবেন সেই সংখ্যার মাধ্যমে কিন্তু আপনার লোগোগুলো ডিজাইন আপনার প্রফেশনাল ভাবে এখান থেকে করে নিতে পারবেন। কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।